অভিনন্দন জানিয়েছেন, কাজ করতে চাই বাংলাদেশের সাথে, বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক ইমপ্রুভ করতে চাই এবং আগামী দিনের দুই দেশের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই। জেনারেল কথা এরকম স্পেসিফিক কোনো কিছু। আগামী মন্ত্রিসভা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা আপনাদের বৈঠকে? মন্ত্রিসভা নিয়ে কোনো আলোচনা হয়। এমনি আপনাদের জাতীয় সরকার গঠনের কথা বলেছেন, আগে আপনাদের ইশতেহারেও এটা ছিল, চেয়ারম্যানও বলেছেন, আপনারা বলেছেন। আমাদের সাথে যুগপথে যারা আন্দোলনে ছিল তাদেরকে সাথে রেখে আমাদের 31 দফা বাস্তবায়ন এবং জাতীয় সরকার গঠন বলা হচ্ছে। আচ্ছা, এই যে আপনাদের যে গণতান্ত্রিক বিজয় বলা, আপনারা নেতারাও বলেছেন জনতার বিজয়, গণতন্ত্রের বিজয়, দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন পর আপনাদের লড়াই সংগ্রামের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে। আপনারা যে ফলাফল এখন পর্যন্ত বেসরকারিভাবে পেয়েছেন, এটা আপনাদের প্রত্যাশিত ছিল? একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের, এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি, বাংলাদেশের যে কোনো কঠিন সময়ে, যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। এবারও সেই কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে। বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে। এবারও তারা তাই করেছে, কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে, বিএনপির নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে। এবং বিএনপির নেতৃত্বে তারেক রহমান সাহেব উনি যে পরিকল্পনার কথা বলেছেন, যে প্ল্যানের কথা বলেছেন, এটা বাংলাদেশের জনগণ এটার উপর আস্থা রেখেছে। আমরা জয়ী হয়েছে বলছি না, কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি। জয়ী হয়েছে একথা বলতে চাই না, বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে। আস্থাটা রাখতে হবে, এটা অনেক বিশাল কাজ, আপনারা সবাই দোয়া করবেন। ভাই, একটা বিষয়, সংসদে যারা বিরোধী দল হবে, আমরা দেখি অন্যান্য সময় বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে নানান ধরনের কর্মকাণ্ড করে, এইবারে আপনারা বিরোধী দলের মধ্যে আপনাদের আহ্বান কি থাকবে যারা হবে? রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে যত বেশি রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, গণতন্ত্র অত শক্তিশালী হবে। এবং আমরা যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারের কথা বলছি, সেটা রাজনৈতিক শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটার ক্ষেত্রে সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে হোক। প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে? এটা বিগত দিনে সবসময় ছিল বিএনপির। আমরা কোন কান্ট্রি সেন্ট্রিক, কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে, এবং কোন কান্ট্রি সেন্ট্রিক, কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নাই।